পরবর্তী জেনারেশন ধ্বংসের মুখে। কেন বললাম? দেখে নিন ভিডিওটা আগে। কতই বা বয়স হবে, 9 কিংবা 10 কিংবা তারও নিচে। নাক টিপলে যাদের এখনো দুধ বের হয়, সেই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা কিভাবে নিজেদেরকে প্রদর্শন করছে ইনস্টাগ্রামে, সত্যি দেখলে লজ্জা হয়। জানি না আগামী দিনে আমাদের এই ভবিষ্যৎগুলো আর কত রকমভাবে ধূলিসাৎ হবে। তবে এদের গার্জিয়ানদের আমি বলবো, যদি তাদের চোখে এই ধরনের ভিডিওগুলো পড়ে থাকে, ইমিডিয়েটলি বাচ্চাকে শুধরানোর চেষ্টা করুন। না হলে কিন্তু অসময়ে বাচ্চাকে অবনতির পথে দেখতে আপনাদের হবে, এবং তখন আটকানোর চেষ্টা করলেও কিন্তু আটকাতে পারবেন না, এবং তখন থেকে শুরু হবে বড় বড় ক্রাইমের। নিশ্চয়ই কোনো বাবা মা চান না তাদের সন্তানের ক্ষতি হোক, তাদের সন্তানের দ্বারা কোনো ক্রাইম হোক। কারণ এই যে ভিডিওগুলো তারা পোস্ট করে চলেছে দিনের পর দিন, তারা না বুঝে করছে, কারণ তারা জানে না এই বয়সে এগুলো কতটা মারাত্মক। আপনারা গার্জিয়ান, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। যদি আপনারা আপনার বাচ্চাদের ভিডিওটা নাও দেখে থাকেন, যদি আমার ভিডিওটাও দেখে থাকেন, তাহলে ইমিডিয়েটলি নিজের বাচ্চাকে শনাক্ত করে এক্ষুনি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ফোন থেকে বার করে নিয়ে আসুন। হয়তো আপনারা বলবেন কিভাবে বার করব? আসলে দোষটা না শুধু তাদের দিলে চলবে না, দোষটা আমাদের বড়দেরও। আমরা সারাক্ষণ ফোন নিয়ে কোনো না কোনো কাজ করি এবং ছোটরা আমাদেরকে ফলো করে, আর উল্টে তাদেরকে যখন আমরা মানা করি তারা কিন্তু আঙুলটা আমাদের উপরেই তোলে। তাই সবার আগে নিজেরা ফোনের ব্যবহারটা একটু কমিয়ে দিন। প্রয়োজনে কিছুদিনের জন্য ইন্টারনেট কানেকশান অফ করে দিন। না হলে আপনার সন্তানদের ভবিষ্যৎ কিন্তু দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। হয়তো আমার কথাগুলো জ্ঞান বলে মনে হতে পারে, তবে এরকম জ্ঞান যদি একবার শুনে থাকেন তাহলে ভালো বই খারাপ হবে না। জানি না আমার দর্শক বন্ধুরা এরকম ধরনের ভিডিও দেখে কি মতামত দেবেন কিংবা কি অ্যাডভাইস দেবেন এই বাচ্চাদের গার্জিয়ানদের জন্য। তবে আমার যেটুকু মনে হলো আমি সেটুকু বললাম, কারণ আমার কাজই হচ্ছে মানুষকে সতর্ক করা। যেটুকু ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে আসছে সেটুকু বুঝতে পেরে আমার দর্শক বন্ধুদের সতর্ক করা, আর সেটাই আমি করলাম। বর্তমানে প্রায় প্রত্যেকের ঘরে ছোট ছোট ছেলে মেয়ে থাকলে তারা অতি মাত্রায় ফোনে আসক্ত। এটার পেছনে কারণ খুঁজতে গেলে কিন্তু বেশিরভাগ দোষ আমাদেরই আসে, কারণ আমরা নিজেদের জীবনে এত বেশি ব্যস্ত যে বাচ্চাদের সেভাবে সময় দিতে পারি না। নিজেদের শান্তির জন্য, নিজেদের কাজের সুরাহার জন্য বাচ্চার হাতে ফোন ধরিয়ে দিই প্রথম। তারপরে যখন বাচ্চাটা ফোনে আসক্ত হয়ে পড়ে তখন নিজেরা বুঝতে পেরে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করি, আর যেটাই ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি করে। তবে প্রথম থেকেই যদি এই বিষয়টার মধ্যে না ঢুকে, অর্থাৎ বাচ্চার হাতে ফোন না দিয়ে আমরা বাচ্চাকে একটু সময় দিই, তাদের সাথে গল্প করি, গল্পের বই পড়ি, তাহলে বোধহয় এভাবে আসক্ত ফোনে কোনো বাচ্চাই হবে না। কারণ প্রত্যেকটা বাচ্চাই কিন্তু খুব একাকিত্ব বোধ করে বর্তমান যুগে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মা দুজনেই সার্ভিস করছে, বাচ্চা ফোন নিয়ে ব্যস্ত আছে, পড়াশুনো টিচার করিয়ে দিয়ে চলে যাচ্ছে, ওই পর্যন্তই। এই তাদের ভবিষ্যৎ চার দেয়ালের মধ্যে, ফোনের মধ্যে। তাই বলবো, জোর জবরদস্তি নয়, তাদেরকে সময় দিন, তাদেরকে বোঝান, ট্রিটমেন্ট করুন, অর্থাৎ মানসিক ট্রিটমেন্ট করুন। দেখবেন বাধ্য হবে বাচ্চারা ফোন ফেলে দিয়ে আপনার কাছে এগিয়ে আসতে। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, যাতে করে কিভাবে ফোনের আসক্তি থেকে বাচ্চাদের বার করে নিয়ে আসা যায় সেটা আমি কিছু ক্লুর মাধ্যমে বলে দিয়েছি। আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিওটা, তাহলে অনেক ক্ষেত্রেই আপনাদের সহজ হবে বাচ্চাকে ফোনের আসক্তি থেকে বের করে আনা। কারণ আমরা প্রত্যেকেই জানি একটা বাচ্চা যখন ফোনে আসক্ত হয় তার কিন্তু একটা প্রয়োজনের থেকে অতিরিক্ত জানা, অতিরিক্ত শেখা এবং সময়ের আগে অনেক ভুল কাজ করে ফেলার সুযোগ হয়ে যায়। তাই সেই সুযোগটা যাতে তারা না নেয় সেটা আমাদের দেখতে হবে, কারণ বাচ্চারা কিন্তু ভালোর থেকে খারাপ জিনিসের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে। আর সেই ক্ষেত্রে আমাদের গার্জিয়ান হিসেবে দায়িত্ব থাকা উচিত কিভাবে বাচ্চাদের সেখান থেকে বার করে নিয়ে আসা যায়। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।